আজ থেকে প্রায় 200 বছর আগে পশ্চিমা দেশগুলো উপনিবেশ স্থাপন করত, লুট করত ইচ্ছে মতো, তারপর লুণ্ঠিত সব সম্পদ নিয়ে যেত নিজেদের দেশে এবং দেশটিকে সাজাতো নিজেদের মতো করে। ঠিক যেমন ব্রিটিশরা প্রায় 200 বছর ধরে ভারতবর্ষে লুটপাট চালিয়ে নিয়ে গেছে অনেক মূল্যবান সম্পদ, যেমন মূল্যবান কোহিনূর হীরা এখন রয়েছে ব্রিটেনে। ময়ূর সিংহাসন অবশ্য নিয়ে যেতে পারেনি, সেটি কেড়ে নিয়েছে আরব সাগর। তারপরও থেমে যায়নি মানুষ, তাদের লোভের কাছে হার মেনেছে দুনিয়ার সবকিছু, এমনকি চাঁদও রেহাই পাচ্ছে না। আগামী বছরের গোড়ার দিকে সেখানে যাচ্ছে মানুষ, লুটপাট চালাবে ইচ্ছে মতো, অবাধে, বাধা দেওয়ার যে কেউ নেই। নবীন জৈন নামে এক ভারতীয় প্রতিষ্ঠান মুন এক্সপ্রেস চাঁদে অভিযানের নেতৃত্ব দেবে। এ বছরের শেষ নাগাদ কয়েকটি মহাকাশযান রওনা দেবে চন্দ্রাভিযানে। খুঁজে দেখা হবে চাঁদের মাটিতে কি কি আছে, মাটি খুঁড়ে দেখা হবে নেওয়ার মতোই বা কি আছে। মুন এক্সপ্রেসকে এরই মধ্যে চন্দ্র অভিযানের অনুমতি দেওয়া হয়েছে, চাঁদে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। এ পর্যন্ত ধনাঢ্য লোকজনের কাছ থেকে চাঁদাও পেয়েছে $2000 কোটি। পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে এই অর্থ দিয়ে খনি খনন করা হবে, অনুসন্ধান করা হবে সোনা, প্ল্যাটিনাম ও অন্যান্য বিরল সব মূল্যবান সম্পদের। শুরুতেই এই অভিযান কিন্তু পুরোদমে শুরু করা হচ্ছে না। নবীন জৈনের মুন এক্সপ্রেস শুরুতেই সেখানে পাঠাচ্ছে ছোট আকারের রোবোটিক মহাকাশযান। এবছরের শেষের দিকে সেটা রওনা দেবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে কি ধরনের সম্পদ আছে চাঁদে এবং কি পরিমাণে। উত্তর সন্তোষজনক হলে শুরু হবে মূল অভিযান। মুন এক্সপ্রেসের প্রতিষ্ঠাতাদের একজন নবীন জৈন আশা করেছেন, চাঁদের মাটিতে পানি, হিলিয়াম-3, সোনা, প্ল্যাটিনাম তো পাওয়াই যাবে, এছাড়া অন্যান্য বিরল পদার্থও পাওয়া যেতে পারে। চাঁদের মাটিতে এ বছরের নভেম্বরে কিংবা ডিসেম্বরে ছোট রোবোটিক মহাকাশ যাওয়ার মতোই অর্থ এরই মধ্যে মুন এক্সপ্রেসের হাতে এসেছে, বলেছেন মাইক্রোসফটের প্রাক্তন এই কর্মকর্তা। চাঁদের মাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানোর পর কোম্পানি নজর দেবে খনিজ সম্পদের দিকে। তখন অবশ্য আরও অর্থের দরকার হবে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নাসার প্রকৌশলীদের সঙ্গে কাজ শুরু করেছে, মানুষের ব্যবহারের উপযোগী খনিজ সম্পদ পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য। যদি পাওয়া যায় তাহলে চাঁদকে একটি উপনিবেশ বানিয়ে ফেলা হবে। মার্কিন সরকার গত বছর কোম্পানিটিকে বাণিজ্যিকভাবে চন্দ্রাভিযান পরিচালনার একটি লাইসেন্স দিয়েছে। এর আগে কাউকে এ ধরনের লাইসেন্স দেওয়া হয়নি। বেসরকারি এই অভিযান চালাতে খরচ পড়বে প্রায় $3600 কোটি। এতে সমর্থন দিচ্ছে ট্রাম্পের বিখ্যাত দাতা পিটার থিয়েল এবং প্রকৌশল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অটোডেস্ক। রকমারি নানা খবরের জন্য আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।